হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্তি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যেহেতু শিবরাত্রি আসতে চলেছে, তাই আমি ভাবলাম যে আজকে মাটি দিয়ে একটা শিবরাত্রির থিম তৈরি করে নিই। তো আমার মাথায় একটা আইডিয়া এসেছে এবং সেই আইডিয়া অনুযায়ী আজকে আমি মাটি নিয়ে বসে পড়লাম এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য। তো চলো কীভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এখন এখানে দেখো নিয়ে নিয়েছি একটা মাটির তাই। আর এরপর এইটাকে আমি খুব ভালোভাবে আটা মাখার মতো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে যেটা করব, খুব সুন্দর করে বেলে নেবো। বেলে নেওয়ার পর আমি এটাকে, তো দেখো আমি এখানে খুব সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি দেখলাম যে জায়গাটা একটু এবড়ো খেবড়ো ছিল, সেগুলোকে আমি আরেকটু চাপড় মেরে মেরে সমান করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, আর এই বাটিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা ধারবিহীন ছুরি দিয়ে খুব সুন্দর করে মাটিটাকে কেটে নেবো। দেখো সাইডের মাটিটা যেহেতু হয়নি, মানে বাটিটার ভেতর দিকে ছিল মাটিটা, তাই জন্য আমি এটা করেছি সাইডের মাটিটাকে নিয়ে আমি একটু ভেতর দিকে এটাকে দিয়ে খুব ভালো করে একটু গোল টাইপের করে নিচ্ছিলাম। এবার আমি আবারও বাটি বসিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিক এটা গোল হলো কি না। এখন এই দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি সামান্য পরিমাণ জল নিয়ে এই যে রুটিটা যেটা তৈরি করলাম সেটাকে আমি খুব ভালোভাবে সমান করে নেবো। এবার আমি চারদিকের মাটিটাকে তুলে দিয়ে পরে আঙুল দিয়ে এই দেখো প্রেস করে আমি তুলে দিচ্ছিলাম, যাতে কিনা এটা একটু বড় টাইপের হয় আর মাঝখানের অংশটা একটু পাতলা টাইপের হয়। এই মাঝখানের এই মাটিটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে কুড়ে নিচ্ছিলাম। এবার দেখো আমি একটা কাদার রিং এখানে তৈরি করে নিচ্ছিলাম, আর এই কাদার রিংটাকে আমি খুব সুন্দর করে এই যে থালাটা যেটা তৈরি করেছিলাম তার উপরে খুব সুন্দর করে আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছিলাম। এরপর জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এই যে দেখো এখানে আমি অ্যাটাচ করে দেবো। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্পঞ্জ, আর এই স্পঞ্জের মধ্যে খুব ভালোভাবে জল দিয়ে মুছে নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু লেবেল করে দেবো, মানে সমান করে দেবো, যাতে এটা কোনো দিক থেকে এবড়ো খেবড়ো না থাকে। এরপর আমি এটাকে রেখে দেবো রোদে শুকানোর জন্য। দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাদা, এরকম একটা ছোট্ট একটা কাদা। এরপর আমি যেটা করব, এই কাদাটা দিয়ে আমি আরেকটা জিনিস তৈরি করে নেবো। তো তোমরা কি জিনিস বানাচ্ছি তোমরা দেখে থাকো। এখানে যে দেখো আমি একটা ছোট্ট শিব ঠাকুরের মতো করলাম, কিন্তু এটা শিব ঠাকুর নয়, এটা হচ্ছে একটা ছোট্ট ঘন্টা। মানে আমি ধূপের কাঠি দিয়ে মাঝখানে ফুটো করে নিয়েছি, যাতে এটাকে আমি খুব সুন্দর করে ঝোলাতে পারি। এরপর সামান্য পরিমাণ আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম একটা ছোট্ট ত্রিশূল। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ত্রিশূলটাকে তৈরি করেছিলাম। এই যে দেখো আমার ত্রিশূলটাও তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আরেকটা জিনিস এখানে তৈরি করে নেবো। তো দেখো আমি এখানে একটা ছোট্ট হাঁড়ি তৈরি করে নিলাম, আর এই হাঁড়ি তৈরি করার ভিডিওটা তোমরা যদি আরও ডিটেলসে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে অন্য একটা হাঁড়ি তৈরি করে দেখাবো। হয়তো এই ভিডিওটা তোমাদের কাছে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখো খুব সুন্দরভাবে একটা ছোট্ট হাঁড়ি তৈরি করে নেওয়ার পর এখন আমি সবার শেষে যেটা তৈরি করবো সেটা হলো একটা ছোট্ট শিবলিঙ্গ। শিবলিঙ্গ তৈরি করার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এই যে দেখো এই শিবলিঙ্গটাকে আমি এখন এখানে রেখে দিলাম। এরপর এই প্রত্যেকটা জিনিসকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে আগুনে খুব ভালো করে পুড়িয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। এখন দেখো আমি একটা তুলিকে এখানে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এই তুলিটা দিয়ে আমি একটু ফিনিশিং টাচ দিয়ে নিয়েছিলাম, যাতে আমার আঙুলের ছাপগুলো এই মাটির জিনিসগুলোর উপরে না থাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।